আজকে রান্না হচ্ছে বরবটি, ভেন্ডি, আলু ভাজা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজাটা হচ্ছে। মুরগির মাংস রান্না করবো। মুরগির মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আলুগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য একটু জল ঝরাতে দেবো। আলু থেকে আপনি জলটা চলে আসবে। মুসুরির ডাল রান্না করা হয়েছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে। ভেন্ডি, আলু, বরবটি ভাজাটা হয়ে গেছে। মাংসটা ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন একটু জল ঝরাতে দিয়েছি। জলটা ঝরানো হয়ে গেলে পরে নুন হলুদ মাখিয়ে নেবো একেবারে। মাংসটা ভালো মতন ধুয়ে জল ঝরাতে দিয়েছি। জলগুলোও ঝরে গেছে। এইবার আমি এতে একটু সর্ষের তেল দেবো। সামান্য একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা ভালো মতো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। রুই মাছের ঝাল করবো। মাছটাকে ডাল করে ভেজে নিয়েছি। ওই তেলেই রান্নাটা করব। কুচনো পেঁয়াজ দিলাম, একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আদা রসুন টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। নুন হলুদ ঝাল গুঁড়ো লঙ্কা দিলাম। এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মাছের মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দেবো। ঝোলটা ফুটে গেলে পরে মাছগুলো ছেড়ে দেবো। আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু মাখা করে মাছটা রান্না করব। মাখা করে মাছের ঝালটা রান্না হয়ে গেছে। আপনারা এরকমভাবে করবেন, খেতে খুবই ভালো লাগবে। খারকোল বাটা রান্না করব। খারকোলটা ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে এটাকে পেস্ট করা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। এতে সর্ষের তেল দেবো। এখন খারকোলটা রান্না করবেন। যদি আর কোনো নাম থাকে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একটু তেল বেশি করে দিলাম। এখন খারকোল বাটাটাকে এতে নেড়ে নেব তেলের মধ্যে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার খারকোল বাটাটাকে দিয়ে দেবো। এই খারকোল বাটার মধ্যে রসুন কাঁচা লঙ্কাটা বেশি করে দেবেন। আর নুনটাও দেবেন, যাতে নুন যেন অতিরিক্ত বেশি না হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। সমান সমান ঝাল নুন দিলে পরে খেতে খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। এবার এটা জলটাকে একটু শুকাতে হবে, তাহলে আমাদের খারকোল বাটাটাও হয়ে যাবে। তখন কতটা দেখেছিলেন, জলটা আরও শুকাবে, আরও অল্প হয়ে যাবে জল শুকিয়ে গিয়ে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। খারকোল বাটাটা আমাদের হয়ে গেছে ঝাল ঝাল করে। আপনারা এরকম করবেন, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো একটু লাল করে ভেজে নেব মাংসের জন্য। আলুগুলো লাল করে একটু ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিলাম। একটু পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়েছি। এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে ভালো মতন কষাবো। মশলার সাথে মাংসটাকে ভালো মতন ম্যারিনেট করে নিয়েছি। এবার মাংসটাকে মাংসটাকে ভালো মতন কষিয়ে নেবো আমি। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার আলু আর মাংস একসাথে ভালো মতন কষিয়ে নেবো। মুরগির মাংস আলু দিয়ে কষা কষা করে রান্নাটা আমাদের হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে করবেন, খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।